ড্রামা শেষ ভাই, ড্রামা শেষ হয়েছে। উসমান তারেক এই করবে, উসমান তারেক ওই করবে, পাকিস্তানের 5টা স্পিনার নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে, তা নিয়ে আসতেছে। হ্যাঁ, পাকিস্তানের দাপট খুব, এই না ওই। হ্যাঁ, কত কি, কত সংবাদ মাধ্যমে কত কি শুনলাম ভাই। কি হলো ম্যাচটা? শেষ পর্যন্ত ইন্ডিয়া তো 61 রানেই জিতে গেল। কোনো লাভ হলো? আমরা ম্যাচ খেলবো না, বয়কট করবো, করবো, তা করবো। খেলতে পারে না, এইটা বলে কে? হ্যাঁ, মানে টপ অর্ডারের ব্যাটসম্যান যদি এইভাবে আউট হয়ে যায় পাকিস্তানের, তো আর কি বলারই আছে। যেখানে আমি মানতেছি স্পিন কন্ডিশন আছে পিচটাতে, তবুও সেই স্পিন কন্ডিশন পিচটাতে ঈশান কিষান 40 বলে 77 তো করেছে ভাই। হ্যাঁ, তিলক বর্মা ম্যাচটা কন্ট্রোল করেছে, সূর্য কুমার যাদব ম্যাচটা কন্ট্রোল করে গেছে। তারা তো একটা সুন্দর রান স্কোর করেছে। 175 রান কি কম ভাই এই কন্ডিশনে? তারা তো রান করেই গেছে। দুটো ব্যাটসম্যান, অভিষেক শর্মা ডাক, হার্দিক পান্ডিয়া ডাক, তারপরেও তারা একটা ভালো স্কোর দাঁড় করিয়েছে। মানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের জেতা একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন। কোনো চান্স নেই। এদিকে চাপাবাজিতে খুব আছে যে আমরা এই করে দেবো, ওই করে দেবো। হ্যাঁ, একে খেলাচ্ছি, ওকে খেলাচ্ছি, একে ডিপেন্ড করা কঠিন হবে, একে বোঝা কঠিন হবে। উসমান তারেক এই স্পিন কন্ডিশন বলে তিনি 4 ওভারে 24টা রান দিয়েছে। না হলে যদি ব্যাটিং পিচ হতো তো 4 ওভারে 40 রানের বেশি চলে যেত। তা এই উসমান তারেকের বল, তো এই স্পিন কন্ডিশনে তাই ভারতের বিপক্ষে দাঁড়াতে পারছিল না। আর কি বলবো। আর অবাক করা কাণ্ড, সালমান আলী আগা প্রথম ওভারে বল করতে এসে অভিষেক শর্মাকে ফেলে দিয়ে ভাবে বোধহয় বিশাল কিছু করে ফেলেছি, কিন্তু পিছনে যে ঈশান কিষান দাঁড়িয়েছিল এটা আর টের পায়নি। তিনি ম্যাচটা বের করে নিয়ে গেছে। 194 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি স্পিন কন্ডিশনের এই পিচে। কি আর বলবো। আর বোলিং, হ্যাঁ মানে ইন্ডিয়ার বোলিং তো অসাধারণের চেয়ে অসাধারণ। হার্দিক পান্ডিয়া প্রথম ওভারে এসে মেডেন দিয়ে উইকেটটা নিয়ে গেল। অভিষেক শর্মাকে কপি করেছে সাহেবজাদা ফারহান। অভিষেক শর্মা 4 বলে 0, সাহেবজাদা 4 বলে 0। পুরো কপি, কপি পেস্ট আর কি। তারপরে তো বুমরা আছে ভাই, বুমরা আসবে, ঠাপাস করে মেরে দিয়ে চলে যাবে, এবং গেছেও তাই। এরপরে তো আছে ইন্ডিয়ার বোলিংয়ে কম নাকি? আকসার প্যাটেল, বরুণ, কুলদীপ, এরা তো আছে, এরা তো উইকেট নেবে। কম করে হলেও দুটো করে উইকেট নিছে। তারপরে তিলক বর্মা ফুল টাইম ব্যাটসম্যান, সে উইকেট পায়। পাকিস্তানের ব্যাটিং, এ কোনো ব্যাটিং হলো? কোনো ব্যাটিংয়ে আমার তো মনে হয় না কোনো ব্যাটিং। আর শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের প্রিমিয়াম বলার। হ্যাঁ, 2 ওভারে 31 রান দিয়েছে, একটা উইকেট পেয়েছে ভুলবশত। ভুলবশত উইকেটটা তিনি পেয়েছেন ভুলবশত। হ্যাঁ, আর তো মানে কীরকম উইকেট পড়ে পাকিস্তানের এটা একটু শুনুন। 73 রানে 5 উইকেট, 78 রানে 6, 78 রানে 7 পাকিস্তানের উইকেট পড়ে এইভাবে। অন্য কোনো দলের পড়ে না। যারা আর কি অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, অন্য কোনো দলের এভাবে পড়ে না উইকেট, এই পাকিস্তানেরই পড়ে। তো ঈশান কিষান আজকে খুবই দারুণ খেলেছেন। তার মানে ভাষা দিয়ে প্রশংসা করা যায় না এটা। যে চাপের ভিতর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, বক্স অফিসের সব থেকে বড় ম্যাচ, এই ম্যাচে তিনি এত ভালো খেলেছেন আসলেই। তবে অভিষেক শর্মাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে যে তিনি পরপর 2টো ম্যাচে ডাক মেরে যাচ্ছেন। এত ভালো ফর্মের প্লেয়ার, তিনি ডাক মেরে যাচ্ছেন। মানে ওপেনিংটা না ইন্ডিয়া সেভাবে হচ্ছে না। এটাই আর কি, হয়ে যাবে, সমস্যা না, হবে। হ্যাঁ, হার্দিক ব্যাটে পারেনি, বলে দিয়ে গেছে ভাই, বলে দেখিয়ে দিয়ে গেছে তিনি কি। এটাই। আর ম্যাচ তো আপনারা হয়তো দেখেছেন, না দেখলে
দেখে নেবেন হাইলাইটস, ভিডিওটা দেখে যা কিছু জানলেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বুমরার মতন একটা ইয়র্কার ফেলে মারুন তো সাবস্ক্রাইবের উপর, দেখি কি হয়, দেখি।